আমি ডক্টর শুভ্রাংশু শেখর সরকার। আমি একজন পিডিয়াট্রিশিয়ান এবং নিওনেটোলজিস্ট। আর আমার একটা ফিল্ড অফ ইন্টারেস্টে রেয়ার ডিজিজ আছে, যার ভিতরে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি অর্থাৎ এসএমএও পড়ে। স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি অথবা এসএমএ কাদের মধ্যে বেশি হয়? আমরা যেটা দেখছি, এসএমএ জিন ঘটিত রোগ, মানে জিন থেকে হয় এটা। আর ক্যারিয়ার স্টেট আমাদের দেশে প্রচুর আছে। আমরা বলি 1 in 50, এমনকি না 1 in 38ও দেখা গেছে যে এত সাইলেন্ট ক্যারিয়ার্স রয়েছি আমরা। সেই ক্ষেত্রে কি হয়, যখন দুজনের বিয়ে হয়, যাদের এসএমএ ক্যারিয়ার স্টেটটা থাকে, তাদের যখন বাচ্চা হবে, তো 4 বাচ্চার ভিতরে 1 বাচ্চা, মানে 1 in 4 প্রবাবিলিটি থাকবে যে ওই বাচ্চাটার এসএমএ হবে। এবার এসএমএ বিভিন্ন টাইপ আছে। টাইপ 1 সব থেকে সিভিয়ার হয়। হ্যাঁ, ওষুধের অভাবে কিংবা অন্য থেরাপির অভাবে আমরা বলি যে এনারা 2 বছর পেরোতে পারেন না বেশিরভাগ সময়। তারপরে এসএমএ টাইপ 2 আছে, যারা একটু বেটার। টাইপ 3 আরো বেটার। টাইপ 4 অ্যাডাল্টস ঠিকই থাকে, মোস্টলি কিছু অসুবিধা নেই। টাইপ 3ও মোটামুটি খুব একটা অসুবিধে হয় না, কিন্তু সব থেকে মানে আক্রান্ত হন এসএমএ টাইপ 1। এই রোগটির সিমটমস কি কি? এসএমএ এটা এটা যদি আমরা ফুল ফর্ম জানি, স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। মানে অ্যাট্রফি মানে ক্রমশ প্রোগ্রেসিভলি মাসেলস গুলো উইক হয়ে যাবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি হয়, ছোট বাচ্চাদের যেরকম ঘাড় শক্ত হওয়া, একটা টাইমে বলি যে আমরা 3-4 মাসের ভিতরে ঘাড় শক্ত হয়ে যাওয়ার কথা, সেটা যদি হচ্ছে না, টাইমলি সিটিং হচ্ছে না, মানে বসতে পারছে না, দাঁড়াতে পারছে না, সেই ক্ষেত্রে আমার মতে একজন পিডিয়াট্রিশিয়ানের সাহায্য নেওয়া উচিত, যে বাচ্চাটার কি কোনো উইকনেস রয়েছে কিনা। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয় যে এটা নর্মালি হয়, একটু ডিভিয়েশন হতে পারে, কিন্তু যদি দেখা যাক যে বাচ্চা খুবই ফ্লপি, মানে একদম র্যাগ ডল বলি আমরা, পুতুলের মতো, এদিক দিয়ে ধরে ওদিক দিয়ে নরম হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সেই সব বাচ্চাদের এসএমএ হওয়ার চান্সেসটা বেশি। এসএমএ এই রোগটি শুধুমাত্র শিশুদেরই হয় নাকি বড়দেরও হতে পারে? না, এটা জিন ঘটিত রোগ, এটা যে কোনো এজে প্রেজেন্ট করতে পারে। এসএমএ টাইপ 1 সাধারণত ফার্স্ট 6 মান্থসেই প্রেজেন্ট করে। আবার এসএমএ টাইপ 2 যেরকম আমরা বলি 18 মান্থসের ভিতরে, তো সেই ক্ষেত্রে যদিও এটা কনজেনাইটাল, মানে জন্মগত অসুখ, কিন্তু প্রকাশ পাওয়ার টাইমটা আলাদা। ওটা হয়তো 1 বছর 1.5 বছরে গিয়ে প্রকাশ পাবে। এসএমএ টাইপ 3 আরো পরে, হয়তো স্কুলে কি কলেজে গেলে প্রকাশ পাবে। এই রোগের প্রতিকার কি? আপাতত আমরা যতটুকু জানি, এটা জিন ঘটিত রোগ। জিনটা যদি আমরা পাল্টে দিতে পারি কিংবা সেরকম কিছু ইন্টারভেনশন যদি করতে পারি, তাহলে ওটা ডেফিনেটিভ ট্রিটমেন্ট হবে। কিন্তু তার সাথে কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট আছে। যতক্ষণ আমরা জিন থেরাপি কিংবা অন্য ওষুধ পাচ্ছি না, ততক্ষণ আমরা বাচ্চাদের ফিজিওথেরাপি, রেগুলার ফিজিওথেরাপি, তারপর সোয়ালোয়িং অ্যাসেসমেন্ট, তারপর বিভিন্ন প্লে থেরাপি, ওদের অন্যান্য মেডিসিনস আরো কয়েকটা রয়েছে, যেগুলো ওদের মাসেল গ্রোথটাকে কি মাসেল স্ট্রেংথটাকে প্রিজার্ভ করতে সাহায্য করে, সেইগুলো আমাদের করে থাকতে হবে। জিন থেরাপিতে শিশু কি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে? এটা নির্ভর করছে কখন দেওয়া হচ্ছে। আমাদের দেশে যেটা বলা হয় যে মানে যেটা গাইডলাইন্স, যে 2 বছরের নিচে আমাদের এই ওষুধটা দিতে পারলে বেস্ট ওর আউটকাম, আর তার জন্য 2 বছরের নিচেই অ্যালাউড আছে। এবার হলো যে নিউরনসের ক্ষেত্রে, নার্ভ সেলের ক্ষেত্রে এই ব্যাপারটা হয় কি, ক্রমশ যদি ক্ষয় হতে থাকে, ওটা আর রিজেনারেট হয় না। তাই যত তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়, তত ওর আউটকাম ভালো। মানে ক্ষয় হওয়ার আগে যদি আমরা ইন্টারভেনশন করতে পারি, কি ওষুধটা দিয়ে দিতে পারি, তার রেজাল্টটা তত ভালো। এবার কতটুকু নর্মাল হতে পারবে সেটা উইথ টাইম আমরা বলতে পারবো। কিন্তু এটা ঠিক, যার জন্মের 1 মাসের ভিতরে পেলো, আর যার 2 বছর শেষ হতে ধরুন 1 মাস বাকি আছে, দুটোর ভিতর সবসময় পার্থক্য থেকেই যাবে। এসএমএ এর চিকিৎসা যেহেতু ব্যয়বহুল, সেক্ষেত্রে সরকার কি এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নিয়েছে? না, এটার ব্যাপারে যেটা আমরা দেখেছি, এখন পর্যন্ত আমরা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমেই এটা পেয়েছি। আর সরকারের দিক থেকে আপাতত সেটা আমারও জানা নেই। এই জিন থেরাপির পরেও কি কোনো রকম চিকিৎসা রয়েছে? এখন পর্যন্ত আমাদের যেটা নলেজ আছে, 3 রকমের মেডিসিনস অ্যাভেলেবেল আছে। একটা মানে আসলে বলতে গেলে একটু ডিটেলে বলতে, এর ভিতরে এসএমএন জিন থাকে, তার থেকে প্রোটিন হয়, এসএমএন প্রোটিন হয়। তো যাই হোক, তারপরে এসএমএন 1 কপি হয়, এসএমএন 2 কপিজ হয়। হ্যাঁ, তো এসএমএন 2 কপিজ যাদের বেশি হয়, তাদের উইকনেসটা তত কম হয়।
যে আরো দুটো মেডিসিন আছে, স্পিনরাজা বলে, যেটা নুসিনারসেনও বলা হয়, আর রিসডিপ্ল্যাম। এরা দুজন SMN2টাকে হেল্প করে, বাড়াতে হেল্প করে। তার জন্য ওটা ইনডাইরেক্টলি সাপোর্ট করে মাসেল স্ট্রেংথ। কিন্তু জিন থেরাপি যেটা, ওটা SMN1টাকেই সাপোর্ট করে, যেটা ডেফিনেটিভ ট্রিটমেন্ট। একদমই যদি প্রথম অবস্থায় শিশুকে এই থেরাপিটা দেওয়া হয়, তাহলে কতদিনের মধ্যে প্রতিরোধ হবে? এটা মানে আজকে দিলে কাল থেকেই যে নর্মাল ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে তা নয়। যেহেতু এটা ভেক্টর, মানে ভেক্টরের ভিতরে জিন ঢুকিয়ে তারপরে শরীরের ভিতরে ছাড়া হয়, সেটা গিয়ে জিনের ভিতরে রিপ্লেস করবে আর ওই SMN প্রোটিন তৈরি করবে। তো এটা একটু সময় লাগে, আর ততক্ষণ কিন্তু আমাদের থেরাপি করে যেতে হবে। আর একটা ব্যাপারে এটা বলে দিই যে মানে জিন থেরাপি পেয়ে গেল মানে সব ট্রিটমেন্ট হয়ে গেল তা নয়, থেরাপিটা কন্টিনিউ থাকবে। এই রোগী সম্পূর্ণ সুস্থ হওয়ার পরও কি রোগটা ফিরে আসার কোনো সম্ভাবনা রয়েছে? না, সেরকম নয়। কিন্তু যেহেতু একটা উইকনেস, মানে কোন বয়সে দেওয়া হয়েছে, কারণ সেই হিসেবে ওর অত নার্ভ ফাংশন গুলো একটু কমে গেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওটা রিকভার করা একটু মুশকিল আছে, কিন্তু বাকি আর যাতে প্রোগ্রেস না হয়, আর ওর যদি টাইমলি ফিজিওথেরাপি করা হয়, তো মোস্ট অফ দ্য কাজ ওরা করে নিতে পারবে। এই জিন থেরাপির কি কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে? জিন থেরাপি দিলে আমাদের কয়েকটা জিনিসের খেয়াল রাখতে হয়, যেরকম ব্লাড প্যারামিটার্স কিছু কিছু দেখতে হয়, প্লেটলেট কমে যেতে পারে, লিভার ফাংশন টেস্ট একটু অ্যাবনর্মাল হতে পারে, আরও কয়েকটা যেরকম হার্টের কিছু এনজাইমস এগুলো বেড়ে যেতে পারে। সেগুলো আমাদের ক্রমশ প্রত্যেক সপ্তাহে সপ্তাহে টেস্ট করে দেখে নিতে হয়। আমাদের ওকে স্টেরয়েডস দিয়ে রাখতে হয় যাতে এই এফেক্টসগুলো কম হয়। হ্যাঁ, তো বেশিরভাগ ক্ষেত্রে ওদেরকে আমাদের নিজের নজরেই রাখতে হয়। আর ফার্স্ট 2-3 মান্থস যদি ঠিক থাকে, আশা করি পরবর্তীকালে সেই সিভিয়ার কমপ্লিকেশন কিছু হয়। এই রোগের প্রতিকারের ক্ষেত্রে শিশুর পিতামাতার আগে কি কোনো সতর্কতা অবলম্বন করা উচিত? ক্যারিয়ার স্টেট মানে সাইলেন্ট ক্যারিয়ার হয়তো 50 জনের ভিতরে একজনের রয়েছে, এটা টেস্ট করলেই পাবো। তো সেই ক্ষেত্রে বিয়ের সময় যদি টেস্ট করে নেওয়া হয়, অথবা বিয়ের পর যখন বাচ্চা নেওয়ার প্ল্যান করছেন তখন যদি টেস্ট করে নেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা ডেফিনেটিভলি জানতে পারবো যে বাচ্চা মানে SMA গ্রসিত বাচ্চা হবে না হবে না।